আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিনই এক ধরনের সালাদ খেতে খেতে একবারে বিরক্ত হয়ে যাই। তো আজকে আমি একটু ভিন্ন ধরনের সালাদ বানাবো, আর সেটা খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমরা তৈরি করে নিতে পারবো। এর জন্য প্রয়োজন হবে আমার, এখানে আমি দিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাজর কুচি, শসা কুচি, আর কিছু কাঁচামরিচ আমি আগে থেকে কেটে রেখেছি। এগুলো সব একসঙ্গে আমি কেটে রেখেছি। আর এখানে আমি আগে থেকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো নরম করে শুধু একটু হালকা লবণ দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়ে আগে থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর এটা সচরাচর আমি বুট নিয়ে এসে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই, যে কোনো সময় এটা চাইলে যেন বের করে খেতে পারি। তো তাহলে কথা না বাড়িয়ে কীভাবে সালাডটা তৈরি করব সেই প্রসেসটা আপনাদের দেখাই। এখানে আমি ছোলাগুলো ঢেলে দিচ্ছি। তার সঙ্গে আমি আগে থেকে সব কিছু কুচি করে রেখেছিলাম। সবগুলো উপকরণ আমি একসঙ্গে আলাদাভাবে কেটে রাখিনি, একসঙ্গে কেটে রেখেছিলাম, সেগুলো আমি অ্যাড করে নিলাম। এর সঙ্গে আমি এখন, যেহেতু আমি কাঁচামরিচ কুচি আগে এর সঙ্গে দিয়েছি, এখন আমি এর সঙ্গে দিব পরিমাণ মতো লবণ, দিলাম। আমি একটু বিট লবণ পছন্দ করি, এ কারণে আমি হালকা অল্প একটু বিট লবণ দেব, একটু বিট লবণ দিয়ে দিলাম। কেউ পছন্দ করলে না দিলেও হবে, যে যা স্বাদ রুচি মতো দেবেন। শুকনো মরিচ টেনে রেখেছিলাম, সেগুলো একটু দিলাম পরিমাণ মতো, যে যেমন ঝাল খাবেন সেভাবে দিবেন। তারপরে দিতে হবে সরিষার তেল, পরিমাণ মতো সরিষার তেল দিলাম। 1 চা চামচ ধনিয়া জিরার গুঁড়ো দিলাম, অ্যাড করতে পারেন, তবে আমার বাসায় আজকে লেবু ছিল না, তাই আমি অ্যাড করতে পারিনি। তারপর সুন্দর মতো একটা চামচ দিয়ে মিক্স করতে হবে। এভাবে সুন্দরভাবে মিক্স করবেন। চাইলে হাত দিয়েও করতে পারেন, কারণ হাত দিয়ে মিক্সড করলে আরও ভালোভাবে মেশানো যায়। তো আমি চামচ দিয়েই করে দিচ্ছি। এইভাবে মিক্স করা হয়ে গেলে আপনি এটা ভাতের সঙ্গে কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, তখন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে এবং অনেক টেস্টি এবং হেলদি একটা খাবার। অবশ্যই বাসাতে ট্রাই করবেন। আর আমার সালাডটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।